রাত দিন খাটি বটে, কিন্তু দুইটা জিনিসের জন্য। রাত দিন খাটি আমরা, না খাটি না? হ্যাঁ, ২৫০০ ফ্যাক্টরি গুলাতে রাত্র শব্দ পাওয়া যাবে, ঠিক না? না পাওয়া যাবে না? যায়। এটা কিসের শব্দ? খাটনির শব্দ, ঠিক না? মেশিন তো নিজে নিজে চলে না অপারেটর ছাড়া। খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায়। দুটা জিনিসের জন্যই আমরা খাটি, একটা এই দেহটার জন্য আর এই ছোট জীবনটার জন্য। ছোট জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য। কিন্তু না শিখলাম না খাটলাম, যেটা আমাদের সবচেয়ে দরকার, সেটা হলো সিরাতে মুস্তাকিম আমাদের সবচেয়ে বড় দরকার। হেদায়েত যেটাকে বলে, হেদায়েত, হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার। নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সূরা ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম দিয়া দেন আমাদেরকে। কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। এমন একটা রাকাত যায় না, হয়তো আমি পড়ি না, কিন্তু আমার হয়ে ইমাম পড়ে, আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি, আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার হয়ে চিৎকার দিতেছে? আমার হয়ে। চিৎকারটা কিন্তু আমারই, কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। সূরা ফাতিহা এটাই বোঝায়, মেইন এতটুকুই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে, এটাই ছিল প্রয়োজন। এটা যদি পাওয়া যায় না, হায় হায়, এটা যদি পাওয়া যায়, এটা যদি পাওয়া যায়, তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মনে করে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায়, তো সারা রাত্র মা বাবার পাও টিপা সৌভাগ্য মনে করে। আর যখন সিরাতে মুস্তাকিম পায় না, তখন পেটে ধারণকারী মাকেও 60 টুকরা করে। পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রাইখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে, যখন সিরাতে মুস্তাকিম পায় না। যখন সিরাতে মুস্তাকিম পায়, তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক, শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না, মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে, ঘরের চুলাও যদি না জ্বলে, আর সিরাতে মুস্তাকিম যদি পায়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। বলে আমি যখনই ঘরে ঢুকতাম, চুলা জ্বলুক আর না জ্বলুক, ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না, কোনোদিন ভুল করতো না, আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করতো না। অথচ কিচ্ছু নিয়ে আসে না, ঘরে চুলা জ্বলে নাই, স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয়। যদি বলবেন ঝোল বেশি দেয় কেন? যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে, কেননা আল্লাহ রসুলের হুকুম, এটাই সিরাতে মুস্তাকিম, যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। সিরাতে মুস্তাকিম যখন পায়, তো নিজে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো না। সিরাতে মুস্তাকিম যখন পায়,
সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায় তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না, বরং এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা, আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি কিনা। সিরাতে মুস্তাকিম যখন পায়, রাগ হয়ে গেলেন? এরকম করলে সারা রাত্র গণানো যাবে, আমার পুরো জীবন গণানো যাবে। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, হায় হায়, সিরাতে মুস্তাকিম যখন পায় তখন তো সমাজটা ওই হাদিস সত্য হয়, মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয়। আর যখন সিরাতে মুস্তাকিম না পায় তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয়। তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হইতো, আজকে এই দৃশ্য দেখতে হতো না। সিরাতে মুস্তাকিম যদি পায় তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগড়ায় দাঁড় করায় না। কেউ যদি বলেও দাঁড় করা তো ভাই বলে রাদিতা মিন দুররিহা, ওই শের আমার মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম, গাদ্দারি করি তো করি কি করে। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, আমার মার দুধ পিওর ছিল, এটার ভিতরে কোনো ভেজাল ছিল না, পিওর, চিরদিন পিওর ছিল, এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না। তুই বললেই কি হবে, আমি এক জায়গার থেকে দুধ পান করা গাদ্দারি করি তো করি কি করে। বুঝাইতে মনে হয় পারতেছি না, ঠিক না? সিরাতে মুস্তাকিম যখন পায় তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন, বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা। আমার কষ্টদায়ক জিনিস টাকা তালাশ করতেছি, টোকাইতেছি কেন? একদিকে তো আমি মুসলমান, মানুষকে আল্লাহর সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো, আর একদিকে আমি জান্নাতকে লুইটা নিব, লুইটা। কেননা কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায় চলতে, সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে। হেদায়েত যখন পাওয়া যায়, হায় হায়, রাগ হয়ে যাবেন কিনা জানি না, তখন কারো দোষ দেখে না, কারো দোষ দেখলেও মনে করে আল মুসলিম মিরআতুল মুসলিম, মুসলমান তো মুসলমানের আয়না, দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে। কেননা আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায়, নিজের চেহারারই ত্রুটি দেখা যায়, ওই ত্রুটিটা মনে হয় আমারই, এটা ওর না, যার দেখতেছি তার ভিতরে না, ও তো আমার মুসলমান ভাই, ও তো আয়না। সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন, যেটা ছাড়া জীবনটা কেটে তো যাবে। ২৫০০ মানুষ, মাত্র ১০০০ই ২৫টা, বেশি তো না, লাখ লুক হইলে তাইলে বলতাম আপনাদেরকে, মাত্র ২৫০০, বেশি তো বলা যাবে না। হায়, সিরাতে মুস্তাকিমই আমাদের পাওনা, আর কিচ্ছু পাওনা না। সিরাতে মুস্তাকিম যদি পাইতাম, এটারই যদি তালাশ করতাম, এটার জন্যই যদি দৌড় দিতাম, এটার জন্যই যদি আমাদের মাথার ঘাম পায়ে জড়ত, এটার দিকেই আমরা সবাই যদি ধাবিত হইতাম, সারাদিন এটাই যদি আমাদের চিন্তা হইতো, রাগ হয়ে যাবেন বললে, তা আমরা উন্নত হয়ে যতটুকু সুখী না, খোদার কসম, আমাদের গায়ে যদি কাপড়ও না থাকতো, পেটে যদি ভাতও না থাকতো, পায়ে যদি জুতাও না থাকতো, মাথা গুচার ঠাইও যদি না থাকতো, কসম খোদার আমরা এর চেয়ে ১০০ গুণ বেশি সুখী হতাম। প্রমাণ চান? দুনিয়া অনেক কিছু লেখছে, আজ পর্যন্ত সাহাবায়ে কেরামকে অসুখী লিখতে পারে নাই। চ্যালেঞ্জ, কারো লেখা আপনি আমাকে দিতে পারবেন না যে দুনিয়া সাহাবাদের বিরুদ্ধে অনেক লেখছে কিন্তু অসুখী লিখতে পারে নাই। সবাই লিখতে বাধ্য হয়েছে তারা হ্যাপি, সুখী ছিলেন, সুখী। কেননা ওনারা হেদায়েত সিরাতে মুস্তাকিম পাইছিলেন, যার কারণে ওনারা সুখী ছিলেন। সন্তান মা বাবা নিয়ে সুখী ছিল, মা বাবা সন্তান নিয়ে সুখী ছিল, ভাই ভাই নিয়ে সুখী ছিল, হায় বোন ভাই নিয়ে সুখী ছিল, প্রতিবেশী নিয়ে সুখী ছিল, প্রত্যেক ব্যক্তি ওইখানে সুখী ছিল। এমন একজন পাওয়া যাবে না, পেটে ভাত নাই তো পাওয়া যাবে, শরীরে কাপড় নাই পাওয়া যাবে,
পায়ে জুতা নাই পাওয়া যাবে, মাথা গোছা ঠাঁই নাই পাওয়া যাবে। আবু হুরায়রার মতো মসজিদে পড়া ক্ষুধার তাড়নায় ফুটবলের মতো গড়াগড়ি করতেছেন তো পাওয়া যাবে, কিন্তু অসুখী একজনও পাওয়া যাবে না। অসুখী না, আজকেও না, আজকেও আল্লাহওয়ালারা অসুখী না, আজকেও দিনদাররা অসুখী না, আজকেও হক্কানি আলেমরা অসুখী না। সুখী আজকেও দিনদাররা সুখী, যাদের কাছে কিচ্ছু নেই। রাগ হয়ে যাবেন, বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? 2500 ইমামদের বেতন কত? 15,000, ঠিক না? 2500 অটো চালাইলে কয় হাজার পাওয়া যায়? 20-30,000। হ্যাঁ, আচ্ছা 20,000ই মেনে নিলাম, তাও তো 15 থেকে 5 বেশি পাওয়া যায়, ঠিক না? 8,000-এর 2500-এর মাদ্রাসাগুলোতে বেতন কয় টাকা? হ্যাঁ, অটো চালাইলে কত পাওয়া যায়? হ্যাঁ, নিচে 20,000, ঠিক না? অটোওয়ালায় সুখী না 8,000-ওয়ালা ইমাম সুখী? জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করেন সুখী কিনা। এদের বউরা এখনো বলে আবার করোনা হলে ভালো হইতো। এর লেগা জানেন, করোনা লগলে যতদিন কাছে পাইছে এখন তো এতদিন কাছে পায় না, এই জন্য কয় করোনা হইলে ভালো হইতো, আর একটু কাছে সময় মতো বেশি পাইতাম, ঠিক না? জিজ্ঞাসা করেন করোনার সময় সব হুজুর গো বউরা খুশি ছিল, ঘরে বাঁচছিল না, সত্য এটা। জিজ্ঞাসা করেন হাসে এরা, জিজ্ঞাসা করেন বাচ্চা কাচ্চা সুখী ছিল, খুশি ছিল। যদি কয় কেন ভাত তো নাই, স্ত্রী কইছে ভাত লাগবে না, তুমি তো আছো। বাচ্চা কাচ্চা বলছে ভাত লাগবে না আব্বা, রোজা থাকবো, তোমাকে অনেক দিন পাইছি। এরকম তো কখনো কাছে পাই নাই, ঠিক না? দেখেন এরা হাসে, সব গোপন কথা বলবো না আপনাদেরকে, সত্য এটাই। সবাই সুখী হইতাম, সুখী। আজকে উন্নত হয়ে যতটুকু সুখী না, এর চেয়ে 100 গুণ সুখী হইতাম যদি হেদায়েত পাইতাম, সিরাতে মুস্তাকিম পাইতাম। সাহাবা সুখী ছিল, সুখী। আমরা উন্নত বটে, কিন্তু আমরা সুখী না। সুখী যদি হতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কোনোদিন গুলি করতো না, নিজের টাকার কিনা রশি কোনোদিন গলায় লাগায় ঝুলা যেত না, সেলিব্রিটিরা বেশি আত্মহত্যায় করতো না। সবচেয়ে বেশি দুনিয়ায় সেলিব্রিটিরা আত্মহত্যা করে বেশি, বিশ্বাস হয় না? আমাকে বুঝাইতে হবে না, আমি অনেক সেলিব্রিটি চিনি দুনিয়ায়, আমি দুনিয়া ঘুরা বেড়াই, আমাকে সেলিব্রিটি চিনাইতে হবে না। আমি জানি সেলিব্রিটিদের ভিতরে আগুন কিসের। অনেক সেলিব্রিটি আমাদেরকে বলে হুজুর, দুনিয়া তো বলে আমাদেরকে ছোঁয়ার লেগা পাগল, অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল। ওরা জানে না আমাদের বুকের ভিতরে হিমালয়ের চেয়ে বড় আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমরা বড় অসুখী, আমাদের মতো অসুখী কেউ নাই। যদিও দুনিয়া বলে ওরা সুখী, আসলে সুখী না। সিরাতে মুস্তাকিম পাইলে সুখী। একটাই সংগঠন পাইলাম বাংলাদেশে প্রথম, সিরাতে মুস্তাকিম সংগঠন, তাও 2500-এ। আল্লাহ জাযায়ে খায়ের দেখ এদেরকে। সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের, কেন এই জীবনটাই তো শেষ না। ছোট একটা জীবন, এটাই শেষ না। ছোট জীবন 60-70 বছরের, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অস্তিত্ব উনি দিয়েছেন, সুরক্ষিত উনি করতেছেন, 24 ঘন্টা উনি আমাদের পিছনে ব্যয় করতেছেন, না করেন না? 24 ঘন্টা কাঠটা বুক করি, আল্লাহর মনের থেকে বলতেছেন না মুখের থেকে? যদি মুখের থেকে বলেন আর মনে না বলেন, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে। উনি কোনো এক জায়গায় লেখছেন, ওনার কিতাব আছে ফাথুর রব্বানি, এই কিতাবে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো মুসলমান, তোর দিল মুনাফিক। তাহলে দিল মুনাফিক হয়ে যাবে যদি মনের থেকে বলেন যে এটাই সত্য। মনের থেকে বলতেছেন না মুখের থেকে? আল্লাহ 24 ঘন্টা কাঠটা বুক করি, আল্লাহ সত্য তো? কিছু বুক না করলে অক্সিজেন বুক করি। অক্সিজেন কার? অক্সিজেন কতটুকু নেই ডেলি?
হ্যাঁ, ডেলি 550 লিটার নেই পার হেড। বৈশা তো আছেন, গনছেন কয়বার শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন? কয়বার নেই ডেলি? 1,60,000 বার নেই আর ছাড়ি ডেলি। আপনাদের বিজ্ঞান বলে 1,60,000 বার। ডেলি অক্সিজেন নেই 550 লিটার, মাসে নেই 16,500 লিটার। যদি মাস 30 হয়, যুবক যৌবনের জোয়ারে ভাসো, তাই না? কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার? 1 মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ, যে 2,500-এ 1 মিনিট, মাসে না বৎসরে 1 মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে, 1 মিনিট অক্সিজেন থাকবে না, অসুবিধা আছে? হ্যাঁ, কি আছে? হ্যাঁ, শেষ। একদিনও তো বইয়া ভাবে নাই কেউ। বলো যে একদিন বৈশা ভাবছি মালিক অক্সিজেন দিতেছ, 1 পয়সাও তুমি নাও না, হায় আমি বিনিময়ে কি দিতেছি? এইখানের তো 1 যুবকও নাই, এটা তো যুবকদের ফাউন্ডেশন। 1 যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? বলে 24 ঘন্টা অক্সিজেন দাও, আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি, 1টা পয়সাও তুমি নাও না। আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিয়ে ডাকি। একজনও তো ডাকে না। 1 যুবক হাত উঠাকে বলুক যে আমি ডাকি। উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকাল, আল্লাহ বলে এলাকা একটা চিৎকার দেওয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন? বলে করব কি, পয়সা তো নেও না, মনটা বলে তোমাকে একটু মন ভরে ডাকি। রাগ হয়ে গেল যুবক? জীবনে তো কত মেসেজ দিলে, একবার হইলো আমাকে বলো I.U, ঠিক না? একবার হইলো একটা মেসেজ দাও I. মনে হয় বোঝেন না আপনারা, আপনার হুজুররা থেকে বুঝবেন নাকি? যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আসতেছে 14 তারিখ, ঠিক না? সত্য না? হ্যাঁ, কত মেসেজ জীবনে লেখছ, একবার হইলো বলো I.U, ঠিক না? আর বললাম না মধ্যে শব্দটা, ওটা তোমরাই বসায় নিও, তোমাকে দিলে গায়ে ফেলছে কি বুঝাইতে চাইছে। অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। ও মানুষ বাদ দেন, ও উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। ওয়াবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা। তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি। প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে? প্রথম তো একটা দিছি, এই জন্যই বয়স কম দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আসেন, সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায়, এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে, সেটা হলো সেরাতে 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 যে সেরাতে মুস্তাকিম পায়া গেল। আমরাও পাই নাই, কসম খোদার। সেরাতে মুস্তাকিম যে পাবে, হায় হায়, ওর হাত তো দূরের কথা, জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না। জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না। জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না, পেয়েছে? হ্যাঁ, পরিচয় দিছে আল মুসলিম মানিল মুসলিম। মুসলমান কে? সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি তো বলবো সিরাতে মুস্তাকিম যে পাবে, ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না। দিলের ভিতর দিয়ে বোঝেন, বাইবা বাইবও কাউকে কষ্ট দিবে না। বাইবা কারো অনীহাও ভাববে না, অনীহা। ওই যে ওই সাহাবীর মতো 3 দিন, প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি।
তো দেখতেছে একজন ঢুকতেছে, বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি 3 দিন। তো সাহাবী রাসূলের শখ জাগছে, 3 দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা। আমলটা করে কি যায় বাড়ি দেখি। তো যায় বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই। বলছে থাকো, যা আমি খাবো তাই ভাগ করে খাবো, থাকো। তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে। তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে। ফজরের আজানে ওকে উঠাইছে, সারা রাত্র কিচ্ছু না। দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই। চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে, ভাই 3 রাত্র তো দেখলাম, কিছুই তো দেখি না। আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগী দেখার জন্য। তুই তো এসা পড়ো, চারাইসা ল্যাপটাই না ঘুমাস, কম্বলটাই না ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। আল্লাহর রসুল 3 দিন তোকে কেন জান্নাতি বলবো? বলে তা তো জানি না কেন বললো, কিন্তু হইতে পারে এটাই। সবাই ঘরঘুর জারি, বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায়, ফিটফাট করে ঘুমায়, আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না, আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই। চিৎকার দিয়া বলছে এইটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানানোর জন্য। আসেন আমার কথাগুলা বুঝি। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন না। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম প্রয়োজন, আমাদের সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সিরাতে মুস্তাকিম, কে দিবে? আরে বলেন না কে দিবে? কে? একমত? একমত? হ্যাঁ সবাই? সত্য তো? হ্যাঁ। কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না। নিবেন তো নিবেন কি করে? কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায়ও তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। নিবেন তো নিবেন কি করে? বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে, কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, নিবেন তো নিবেন কি করে? চোখেই তো দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। কি করে নিবেন আল্লাহর কাছ থেকে হেদায়েত? সিরাতে মুস্তাকিম তো আল্লাহ আসান করছেন। আমার প্রশ্ন আল্লাহ পাক মনে হয় গ্রহণ করছেন, আল্লাহ আসান করছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলে হেদায়েত চাও, সিরাতে মুস্তাকিম চাও, পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছ। আমাকে চোখে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, পদে উঠতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না। তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা? এই জন্য আল্লাহ আসান করছেন। হেদায়েতে সিরাতে মুস্তাকিম চাও, হেদায়েত চাও, মন দিয়া চাও, দিল দিয়া চাও, দৌড়ায়া পাইতে চাও, সবকিছু বিলীন করে পাইতে চাও, তাইলে পাবে তো পাবে কি কইরা? তো সহজ করে দিলাম, হেদায়েত আমার বন্ধুর কাছে দিলাম। আমার বন্ধুর হয়ে যাও, হেদায়েত তোমার হয়ে যাও। ওয়াইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর হও, হেদায়েত পাওয়া যাবে আমার বন্ধুর। কিন্তু আফসোস
যুবকদের ফাউন্ডেশন, এক যুবকও তো এখানে পাওয়া যাবে না। এতটুক বয়সে যতবার চুল কাটক, সেলুনে যায় একবারও বলে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে কাটা দিবে। হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়েত পাওয়া যাব, আর যদি নাও পাই তো কিয়ামতের দিন যেন বলতে পারি যখন সামনে দাঁড়াবো, হাউজে কাউসারে পৌঁছবো বা দেখা হবে, তো হাত বাড়ায়া যাতে বলতে পারি একদিন হইলেও তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, আদর্শে চুল কাটছিলাম, হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না, কিন্তু একদিন তো কাটছি, এটার বিনিময়ে কি দিবেন দেন, হাত কিন্তু বাড়াইলাম। এক যুবকও তো এখানে নেই, সহস্ত করছিলেন, হেদায়েত পাওয়া সহস্ত করছিলেন, বন্ধুর গোলাম। শুধু শুধু তো কবি বলে নাই, হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे है। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, এই দুনিয়া কি জিনিস আর দুনিয়ার ভিতরে যা আছে এটার কি জিনিস, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে উঠায়া দিয়া দিব। শুধু সমগ্র জগৎ দিব না, আরেক জায়গায় লেখা আছে শুধু সমগ্র জগৎ দিব না, আমিও তোর হয়ে যাব তোর। বিশ্বাস হয় না? এই জন্য সাহাবা সর্বক্ষেত্রে বলতেন মাইয়া রব্বি, আমার সাথে রব, রব আমার, রব আমার। আপনারা তো দেখেন না, আমি ঘুরা দেখছি এই জন্য বলতেছি, ওলামায়ে কেরাম দেখছে কিনা জানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিলা স্বাধীন করছেন ওটা আমার এই দুই চোখে দেখা আছে। রুমের যে কিলা 2008-এ দেখছি আমি, স্বাধীন করছেন একা, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। এখনো দেখলে টুপি পড়া যায়, এত উঁচা দেওয়াল, পুরাটা গড়তে হলে গাড়ি দিয়া গড়তে হয়, আমি পাও দিয়া গড়তে পারি নাই। একা স্বাধীন করছেন, একা। দুনিয়া বলছে খালেদ সব দুর্গের ভিতরে বসা, আমরা চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করে বসা আছি, বান্দর বাহিরও হয় না, কি করব? ভিতরে সব মাঝে মাঝে উপরে উঠে আর তীর মারে আমাদেরকে অক্ষত করে, কি করব? বলছে আমার কথা যদি মানো তাহলে দেওয়ালের উপর দিয়ে আমারে ভিতরে ফিকা মারো। তো বলছে তোমাকে ফিকা মারবো মানে এটা সম্ভব কি করে? কইলে তাইলে অপেক্ষা করো। সেখান যায় রশি বাঁধছেন, দেওয়ালে মাইরা উপরে উঠছেন, সালাম দিয়া বলছে আমি আমাকে নিক্ষেপ করতেছি। বলছে খালেদ তুমি একা? মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, এদের সাথে একা স্বাধীন করছেন, একা। আমার এই চোখে দেখা বলতেছি, ইতিহাস মিতিহাস কম পড়ি আমি, কিতাবি এলেম হুজুরগো কাছে আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। হেদায়েত পাইছে বিদায়ী এই কাহিনী সত্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি না লিখলে আমি কোনোদিন বর্ণনা করতাম না। আমি কিসসা কাহিনীতে অভ্যস্ত না। যুবক বসায়া দিছে থাপ্পড় ভিক্ষুকের গালে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা ঠোঁট দুইটাকে নাড়ায়া দিছে, এদিক দিয়া যুবক মাটিতে পড়ছে আর জান বাহির হয়ে চলে গেছে। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলি? হয় কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে প্রেমের খেলা মানি? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। জীর্ণ শীর্ণ বৃদ্ধ ভিক্ষুকের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত, আমাকে যে ভালোবাসে সে চান নিয়ে আনিছে। এটাই হলো প্রেমের খেলা। হেদায়েত পাইলে প্রেমের খেলা এমনই হয়। এমন ভিক্ষুকও প্রেমের খেলা দেখায় দেয়। পুরুষ তো পুরুষ, নারীও কোরআন নামায় দেখায় দেয়। খাওলা বিনতে সালাবা হেদায়েত পাইছিল, সূরা মুজাদালা নামায় দেখায় দিছে। পুরুষ তো একটা আয়াত নামায় দেখাইছে, ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة يطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। একটা আয়াত নামায় দেখাইছে। খাওলা বিনতে সালাবা পুরা সূরা মুজাদালা নামায় দেখাইছে। মুজাদালা, খাওলা বিনতে সালাবা যার নাম কেউ জানতো না, শুধু হাত উঠে বলছে ইলাহি
ইলাহি আফনা শাবাবি, মালিক যৌবন শেষ, 8টা বাচ্চার পরে থাকে কি? আকালা মালি, সম্পদ বলতে কিছু নাই। তাফাররাকা আহলি, ইসলাম আসার কারণে পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। মুসলমান হয়েছি, মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা। জমামতু ইলাইয়া যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, কোত্থেকে খাওয়াবো? জমামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠায়া দিলে 8টা বাচ্চা একটা পুরুষের পালা সম্ভব না। আমার সন্তানগুলো বিনষ্ট হয়ে যাবে। বলতেও শেষ করতে পারেন নাই, সূরা মুজাদালা পুরা আল্লাহ পাঠায়া দিছে। আসেন, সিরাতে মুস্তাকিমই পাওয়ার জিনিস। যুবক, সত্য এটাই, তোমাদের পায়ে হাত রেখা বলি, দুনিয়ার ফুর্তি ফুর্তি না, এটা সাময়িক ফুর্তি। আর ওই ফুর্তি, যেই ফুর্তিতে আল্লাহ নারাজ হয়। আমাদের দেশটা এখনো আমি মনে করি সারা দুনিয়ার চেয়ে আল্লাহ বাংলাদেশকে বেশি ভালোবাসে। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। হুজুররাও বলবে কিভাবে এটা এত জোরে কি করে বলেন? যদি ভালো না বাসতেন, গতকালকে তুর্কি 7.8 ভূমিকম্প শোয়া রেখা গেছে। আমার দেশেও 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন ভূমিকম্প 7.8 আসছিল। একটা সুতার দাগ কোথাও পড়াইতে পারে নাই, কোনো বিপর্যয় ঘটে নাই। তাইলে আমি কেন বলবো না আমার দেশকে আল্লাহ ভালোবাসে? সারা দুনিয়া চিৎকার দিছে 2020-এ বাংলাদেশের মতো করুণায় বিপর্যয়ের চেহারা কোনো দেশ দেখবে না। এখন সারা দুনিয়া রিচার্জ করতেছে যে বাংলাদেশ করুণাকে প্রতিহত করলো, তো করলো কি করে? সারা দুনিয়ায় আমাদের মতো কম বিপর্যয় কোথাও হয় না, ঠিক না? সত্য তো না মিথ্যা? বিপর্যয় হবে এই চিৎকার হয়েছিল না, হয় নাই? হ্যাঁ, আমাদের ভিতর থেকে বলছে, বাহির থেকে বলছে বাংলাদেশ বিপর্যয় ঘটবে। এই দেশকে আল্লাহ ভালোবাসে। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ আমাদের দেশে উঠছে। কয়েকটা কলা গাছ ছাড়া বুলবুল কিচ্ছু নিতে পারে না। সত্য তো? হ্যাঁ, আপনারা 2500-এ বসে সত্য বলেন, ঠিক না? ওই দিন আমি ছিলাম পাথরঘাটা। বুলবুল আমার মাথার উপর দিয়ে গেছে সারা রাত্র। আমি খোলা একটা ময়দানে ছিলাম, আমাদের ইস্তেমা চলতেছিল জোর। দুপুরে দোয়া করে আর ঢাকা ফেরার সুযোগ ছিল না আমার কাছে, ওয়েদার খারাপ ছিল। আমি সারা রাত্র কয়েকটা টিনের নিচে ছিলাম আর বুলবুলরে দেখতেছিলাম। দিয়া ধন চায় মন, কায়রানিতে কতক্ষণ। আল্লাহ বলে পায়া ধন হারায় যেও না। যৌবন একটা ধন, একটা রত্ন, হায় হায় হারায় যেও না। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলা। যাও, এমন কোন মাস যায় না টাকা চিটাগাং হাইওয়ে এই প্রমাণ না দেয় যে যুবক বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন আর সুপার ডিজিটাল ঘোড়া। চিনো ঘোড়া? ডিজিটাল ঘোড়ায় সকালে বাহির হয়েছে, বিকালে লাশ হয়ে নিজের এলাকায় ফিরে আসছে। প্রতি মাসে 2-1টা উপহার দেয় টাকা চিটাগাং রোড। প্রতি মাসে 2-4টা উপহার দেয়, ঠিক না? উপহারই বললাম, বুঝানোর জন্য উপহার দেয় যে যুবক যেন বোঝে। অ্যাক্সিডেন্ট হয়, নারী যেন বোঝে, পুরুষ যেন বোঝে, প্রত্যেক ব্যক্তি যেন বোঝে। এই জন্য 2 দলকেই সতর্ক করেন। বিদায় বাবা উচিত আমাদের। উম্মত যদি না হইতাম তাহলে ভাবার দরকার ছিল না। মুসলমান যদি না হইতাম বাবার দরকার ছিল না। আল্লাহ বলেই দিয়েছেন, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যেমন মনে চায় তেমন চলো, ছোট্ট জীবন 60-70 বছর, যেমন মনে চায় তেমন চলো। তারপরে তোমরা আসামি, কাঠ গোড়ায় দাঁড় করানোর কোনো প্রয়োজন হবে না। ফালা নুকিবু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দাড়ি পাল্লার কোনো প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। উট মরবে আর সিধা জাহান্নামে চলবে।
সিধা জাহান্নামে যাবে, ওর ভাবার দরকার নাই। কিন্তু যে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মদী বলে, ওর ভাবার দরকার আছে। বেশি দিন থাকা যাবে না। এটা আল্লাহ দিছেন, আল্লাহ। এটার ভিতরে যা আছে সব আল্লাহ। শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করে। রব্বে কাবার কসম, কোটি কসম খাইলেও গুনাহ হবে না। যুবক, আল্লাহ তোমাকে সুরক্ষিত করে বিদায় তুমি তরঙ্গে চলো। তরঙ্গ বোঝো? তুমি যৌবনের ঢেউয়ে চলতেছ। আল্লাহ যদি সুরক্ষিত না করতেন, আল্লাহ নিজে বলে লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। তুমি বলো, আমার বিবেকের কাছে প্রশ্ন করো, কোন পদস্থ ব্যক্তি যদি কাউকে 10 বার ডাকলো আর যদি না আসলো, কোন মালিক যদি কর্মচারীকে 10 বার ডাকলো, সে ভ্রুক্ষেপ না করলো, কানে নিলই না, তাকাই দেখলো না, শুনলো বটে, কিন্তু কোনো মূল্যায়নই করলো না, চাকরি থাকবে? হ্যাঁ, মজমা কি বলে, চাকরি থাকবে? হ্যাঁ, দুনিয়ার পদস্থ ব্যক্তিদের ডাকে সাড়া না দিলে তো হাতকড়ি করতে হয়, পায়ে বেড়ি করতে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত চলতে হয়। ঠিক না? ঠিক বলতে এত কষ্ট হয় কেন? বাংলাদেশের রুলস আছে, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। আল্লাহ নিজের জন্য ডাকেন। ওলামা জানে, জিজ্ঞাসা করে দেখো। আল্লাহ নিজে বলে দিছে, সমগ্র সৃষ্টিও যদি এক মানুষের মতো জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আমার অনুগত্যে কুদরতি পায়ে মাথা দিয়া পড়া থাকে, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে, এতটুক সময়ের জন্য যদি বিমুখ না হয় আর গাফেল না হয়, আল্লাহ বলে লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বের ভিতরে সারা বরাবর বাড়বে। আল্লাহ তো ওই আল্লাহ, বিরোধিতা করলে কিচ্ছু হয় না, মানলেও কিচ্ছু হয় না। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, হাদিসে আছে, জানি না ওলামা মানে কি মানে না, আজকাল তো তাহকিকাত বেশি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এত বড় বড় সৃষ্টি না মানলে কি করবেন? এক ফেরেশতা বানায় রাখছি, কি করবেন ওকে? লাউ আমারতুহুম আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদু লাআকালা বিলুকমা, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিব। তো পাঞ্জা কত বড়, মুখ কত বড়, পেট কত বড়, স্টোমাক কত বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি না, সৌরজগৎ জানি কত বড়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওটা রাখছেন কোথায়? আমার চারণ ভূমি থেকে একটা চারণ ভূমি। এটা কোন জায়গায়? এটার তথ্য দেওয়া যাবে না, রাখছি। ওই আল্লাহ ডেলি ডাকে। হায় যুবক, সত্য এটাই ভাবা উচিত, নাইলে যৌবন আল্লাহ, আর আল্লাহ ডাকবে, তুমি আসবে না। বলবেন তাইলে আমাকে ধরে না কেন? এটাও বলে দিতেছি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। বিদায় তুমি 3 কোয়ার্টার পড়া করতে পারো, হাফ কোয়ার্টার পড়া করতে পারো, নাইলে মুসলমানের ঘরে জন্ম, সর্বশেষ বেনিফিট তুমি নিবে। সর্বশেষ বেনিফিট দেখা দিতেছি, লাভ তুমি নিবে। আজকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যারা টক শোতে বইও আল্লাহর বিরোধিতা করে, আমার বিশ্বাস যদি ঈমান থাকে, আল্লাহর থেকে বহুত দূরে, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, কিন্তু এক জায়গায় যে লজ্জায় লেখা আসে, যখন ধর্ম কি, তখন লজ্জায় লেখা ফেলে ইসলাম। মনের থেকে বাধ্য হয়ে, লজ্জায় না, মনের ভিতর থেকে বাধ্য হয়ে লেখা আসে ইসলাম। ও যে বেনিফিট পাবে, লাভ পাবে,
তখন সারা দুনিয়া চিৎকার দিবে। আল্লাহ যখন বলবে এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাহির করো, তখন সারা দুনিয়া চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন। কোরআন দিতেছি, কোরআন, কোরআনে লেখা আছে। কাফেররা বলবে, মুশরিকরা বলবে, ইহুদি নাসারা বলবে, তারপরে দুজককে আল্লাহ সিলগালা করে দিবে, আর কাউকে বাহির করা হবে না। তখন চিৎকার দিয়া বলবে, যদি নামের মুসলমান হতাম, তোমাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদী বানাইলো, আর তোমাকে ডাকবে তুমি আসবে না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় কিচ্ছু বলে না। নাহলে আল্লাহ, আল্লাহ এত বড় পাওয়ারের মালিক যে দুনিয়াতে সামান্য পাওয়ার পায়া মানুষ জমিনে হাঁটে না, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, সামান্য পথ পাইতে দেরি, দরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না, মানুষকে মানুষই মনে করে না, না নাই? আর আল্লাহ কুরবান যাও আল্লাহর উপরে। মাঝে মাঝে ভাবতে যায় আমিও হারায় যাই, আল্লাহ ভাবতে যায় হারায় যাই মাঝে মাঝে। ওলামা জানবে, তোমরা বুঝবে না। সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করছে ওরা সব হারায় গেছে। নাহলে শেখ সাদি লিখছে কেন, দরি বর্তা কিস্তি ফেরু সুদাদা কে পয়দা না সুখ তখতা এ বরকিনা। সৌরজগৎ নিয়ে ভাবতে যায় সব হারায় যায়। বুদ্ধিমান বর্তমান বিজ্ঞান ওরা বেশি তালাশ করে নাই, লেখা সিগনেচার করে ছেড়া দিছে, বলছে আর তালাশ করতে গেলে আমরাও হারায় যাব। যাও লা লেখছে ওটা বিবেকে আসে না, যা লেখা ছেড়া দিছে। বলছে সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে, সবগুলা মিলা দুনিয়ার মতো মহাদেশ না। কিন্তু সৌরজগতের গ্রাম আর দুনিয়ার গ্রাম, এটা কি ইউনিয়ন? ঢাকার গাঁও না গ্রাম? হ্যাঁ, কত বড়? এদিকে 50,000 মাইল, এদিকে 50,000 মাইল, এদিকে 25,000, এদিকে 25,000। সৌরজগতে আমরা যে গ্রামে আছি, আমরা যে গ্রামে, এই দুনিয়াটা যে গ্রামে আছে, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। বিজ্ঞান বলে এটার নাম ছায়াপথ, সবচেয়ে ছোট গ্রাম। তারপরও এত ছোট যে যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। তাহলে মহাদেশ কত বড়? এরকম 100 কোটি মহাদেশ আছে, সব মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। আল্লাহ যিনি তার পাওয়ার দেখাইছেন, পাওয়ার, আমার পাওয়ার দেখবি, হুকুমের পাওয়ার, জাতের পাওয়ার না, কুদরতি হাতের পাওয়ার না, কুদরতি মুখার পাওয়ার না, কুদরতি ঘুষার পাওয়ার না, শুধু হুকুম। কোন কোরআনে আছে না, কোন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। কুনের শব্দের আল্লাহ পাওয়ার দেখাইতেছেন। আযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি কোন আকাশের উপরে রাখতে দেরি, স্থির হতে দেরি হয়। কয়টা আকাশ? একটা। সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা এক সমান বড়। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নেই, ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই। না চিটাগাং, না রাজশাহী, না সিলেট, না রংপুর, না ঢাকা, রাজধানীতেও নাই, বাংলাদেশে নাই। দুনিয়ার সবচেয়ে বড় ফুটবল কাপ মাঠ যদি নেওয়া হয় আর ফুটবলটা মধ্যখানে রাখলে মাঠের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট, ঠিক এরকম ছোট। আল্লাহ বলে আমার কোন দিয়া বানাইছি, কোন
প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 সমুদ্রের আগে আকাশের উপরে আল্লাহ সমুদ্র খোদাই করছেন হুকুম দিয়া। গভীরতা উমুকুহু বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু গভীরতা এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ায় আছে। ডাকারগার মানুষ বলবে কোমর পর্যন্ত তো পানি গেছেই গেছে, ঠিক না? কি এত বড় যদি গভীর হয় তাহলে কোমর পর্যন্ত পানি গেছে না? বুক পর্যন্ত তো যাওয়ার কথা, ঠিক না? আল্লাহ রসুল বলেন মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত পানি যায় নাই। এটাও বানাইছেন হুকুম দিয়া। ফেরেশতার তথ্য দিতে গেলে হারায় যাব। এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি 700 আম। এক এক কান্দা ফেরেশতা 700 বৎসরের রাস্তা। দুইজনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। বাইনা কাতিরাইহি 50,000 সানা আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আল আরশু মখলুকাতুন মিন ইয়াকুতাতিন হামরা, আল্লাহ লাল টকটকে স্টার রুবি দিয়া আরশ বানাইছেন। এত বড় পাথর কোথায় পাইছে আল্লাহ? কাটিং করছে কোথায়? মেশিন থেকে নিছে, সব কুদরত দিয়ে করছে। আল্লাহ ডাকবে? এ তো আকাশের কথা বললাম, চলেন হাদিসটা একটু শুনায়া দেই। আল্লাহ বলে আযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি, ভাসমান হইতে দেরি হয় না। পানির উপরে ভাসমান হইতে দেরি হয় না, সব নিচে পানি। নাইলে পাইপ গাললে বাহির হয় কোত্থেকা, ঠিক না? হ্যাঁ, পাইপ গাললে বাহির হয় না? নাই টিউবওয়েল এই এলাকায়? হ্যাঁ, পানি কি আকাশ থেকে ইনপুট করে খান নাকি? কোত্থেকে বাইর হয়? আল্লাহ বলে ভাসমান জমিন। আরেকটা তো বুঝবেনই না, স্কুল কলেজের ছেলেরা বুঝবে মনে হয়। দুনিয়া সূর্যের পিছনে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে, আর চলার গতি হইল 66,000 মাইল পার ঘন্টায়। সূর্যের পিছে দৌড়াইতেছে। কই আমরা তো ছিটা যাই না, পড়ি না। আল্লাহ জমিনকে বলে এটা আমার হুকুমের খেল। ওয়াজআলনাল আরদা করারা, আমি জমিনকে মানুষের জন্য সবচেয়ে নিরাপদ স্থান বানায় দিছি। জমিনকে কানে কানে বলে দিছে দৌড়া যত পারস, কিন্তু বন্দার গায়ের জন্য বাতাস না লাগে, খবরদার। ঘুরতেছে ঘন্টায় 1000 কিলোমিটার বেগ, 1000 মাইল বেগে ঘন্টায়। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের 24 ঘন্টা আমাদের দিন রাত, কেননা দুনিয়াটা মাত্র 24,000 মাইল। এই দুনিয়াটা মাত্র 24,000 মাইল। আল্লাহর কুদরত দেখাইতেছি। ওই আল্লাহ ডাকে আসে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে তোমাকে ডাকতাম আর তুমি আসবে না, এটা কোনোদিন হতো না। আমার পাওয়ার দেখছিস, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছি বহুত পর্যন্ত। আল্লাহ ডাকবে? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام
المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ। এই জন্য আপনাদের পায়ে ধরি আর না ধরি যুবকদের ধরবো। যুবক তোমার পায়ে হাত রাখা, সারা দিন তো নেটের ভিতরে থাকো, আনলিমিটেড ঘরে এমবি লাগানো আছে। ডাকারগাঁও গ্রাম হলে কি হবে, এইখানেও তো বাড়িতে বাড়িতে ওয়াইফাই আছে না? নাই আছে? বাড়িতে বাড়িতে ওয়াইফাই। তোমার পায়ে হাত রেখা বলি একবার মাত্র 99 নামের অর্থ দেখো, মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, নিবিড় ভাবে একবার দেখো। হতে পারে তোমার বিবেকের পর্দা খুলে যাবে। হতে পারে তুমি ওই যুবক হতে পারো, তুমি জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে কানে ধ্বনি দিবে লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুমি যদি জমিনে না থাকতে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। একবার দেখো খোদার রাস্তা। হতে পারে তুমি ওই যুবক হতে পারো। তো কথার শুরু যেখান থেকে ছিল, আমি শেষ দিকে চলে আসছি একবারে কথা, আর লম্বা হবে না। 11:30 বাজতে চলছে পড়ায়, কথার শেষ জায়গায় চলে আসছি যে মুসলমান দুনিয়াতে নির্যাতিত কেন, কি কারণে নির্যাতিত, এটাই ভাবা উচিত আমাদের। কেন নির্যাতিত? রব্বে কাবার কসম, শুধু দুটা কারণে মুসলমান আজকে নির্যাতিত। যদি দুটা কারণ না হতো তাহলে আবাবিল এখনো ডানা মেলা আকাশে ওড়ে না। আবাবিল মারা গেছে নাই দুনিয়াতে? হজে গেছেন কেউ? হজে এইখানে কেউ আছে হাজি? মক্কা শরীফে রাত্রের বেলা দেখা যায় হেরেমের উপর দিয়ে ছোট একটা পাখি উড়ে, ছোট ডানা লম্বা ছোট একটা পাখি উড়ে, ওইটার নামে আবাবিল। ছোট পাখি, চড়াই পাখির চেয়েও ছোট, কিন্তু ডানাটা একটু বড়। আবাবিল এখনো আকাশে ওড়ে, মারা যায় না। মশা এখনো আমাদেরকে বিরক্ত করে, মারা যায় না, বিলুপ্ত হয় নাই। আল্লাহ সৈনিকের অভাব নাই, আল্লাহর ডিফেন্সের অভাব নাই। লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। হায় হায়, দুই কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। আমার কথা সবাই মানবে না আমি জানি, আধুনিকের ছোঁয়া যখন লাগছে তো আমারটা কোত্থেকে মানবে? কেউ মানবে না আমারটা। সত্য এটাই। দুই কারণে, দুই কারণে শুধু। আজকে বলি মিডিয়ার সামনে, হায় হায় সূর্য প্রতিদিন কিন্তু আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়। বলেন তো সূর্য ওঠে কোন দিক থেকে, ডোবে কোন দিকে? যদি পশ্চিমে না যাইতো তো ডুবতো। হ্যাঁ, সূর্য আমাদেরকে মেসেজ, দুইটা মেসেজ দিতে দিতে সূর্য ওঠে। একটা হলো ইবনে আদম, ও মানুষ, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন জন্য, আলা আমালিকা শাহিদ, সারা দিন আমার আলোতে যা করবি সবগুলা সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ মনে কর। কেননা এই উম্মতের জন্য সবচেয়ে বড় সুযোগ। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। নবীজির কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুখ দিয়েও যদি তওবা না করে তো আঙ্গুল দিয়েও করতে পারে। যেটা বলতেছিলাম, এই উম্মতকে দিছেন মৃত্যুর আগে মুখ দিয়েও যদি তওবা না করে আঙ্গুল দিয়ে করতে পারে। বিশ্বাস হয় না? বোবা কি মুখ দিয়ে তওবা করে? হ্যাঁ, কি কি দিয়া করে? আল্লাহ তুমি, আল্লাহ তুমি, আরে বলেন না কি এক, ঠিক না? এটাই তো বুঝায়। হ্যাঁ,
বাস তওবা হয়ে গেছে, কলিমা হয়ে গেছে, গ্রান্টেড কলেমা, তওবা গ্রান্টেড। এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল না, এই উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন। কিন্তু আজকে নির্যাতিত শুধু দুই কারণে। সূর্য বলতে বলতে ওঠে, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। হায় হায় হায়। দ্বিতীয় ধ্বনি দেয় সূর্য, উম্মতে মুহাম্মাদি, আমি পশ্চিমে যায় ডুবে যাব, তোমাদের পায়ে পড়ি, তোমরা পশ্চিমের দিকে তাকায়ও না, পশ্চিমা কালচারের দিকে তাকায়ও না, পশ্চিমা সাজসজ্জার দিকে তাকায়ও না, পশ্চিমার জীবন ধারার দিকে তাকায়ও না, পশ্চিমাদের অঙ্গি ভঙ্গির দিকে তাকায়ও না। যদি পশ্চিমাদের দিকে তাকাইলা তাইলে তোমরা ডুববে, আর কোনোদিন বাইসা উঠতে পারবে না। সূর্য এই ধ্বনি দিতে দিতে যায় পশ্চিম দিকে। বিশ্বাস মানে ওলামাদের হবে না যে করতে বাইর করে নিয়ে আসেন, যাইয়েন তারপরে দেখায় দেবো আঙ্গুল দিয়া। পয়রা বলতেছি বানায় না। সূর্য পশ্চিমে যে ডুবা যায়, মুসলমানকে উম্মতে মুহাম্মাদিকে মেসেজ দিতে দিতে যায়, তোমরা পশ্চিমার দিকে তাকাও না। আজকে দুই কারণে আমরা নির্যাতিত। একটা হলো পশ্চিমাদের এশকে আমরা আসক্ত, ভালোবাসায় আমরা আসক্ত। বুঝেন আসক্ত? হ্যাঁ, শুধু এটা বুঝি, মাদকে আসক্ত বুঝি খালি। ওই মাদক আসক্তিও আসছে পশ্চিমা থেকে, নাইলে মুসলমান মাদকে আসক্ত হবে, যার জন্য জান্নাত রাখা। মুসলমান যুবক নাচে আসক্ত হবে, যার জন্য জান্নাতে নাচ রাখা। গানে আসক্ত হবে, যার জন্য জান্নাতে গান রাখা। 14 তারিখে আসক্ত হবে, যার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। ও যুবক তোমাকে 100 যৌবন পুরুষের যৌবন শক্তি দিবে। কত? 100। কাজে তো লাগাইতে হবে, ঠিক না? ডেলি কাজে লাগাইবো কয়বার জানো? একটু বলে দিলাম, ডেলি কাজে লাগাবে নারী পুরুষ 100 বার। কয়বার? বৎসরে একবার আইলে চলবো নাকি? এইবার বলো, বোঝো, হিসাব করো, 24 ঘন্টায় কয়বার কাজে লাগাবে? তাহলে মেসেজ কয়বার আসতে হবে পার ঘন্টায়? আরে বলো না, পার ঘন্টায় 4 বারের বেশি মেসেজ আসতে হবে, 4 বারের বেশি মেসেজ আসবে, ভিডিও কল সহ। এখন তো 14 তারিখে মেসেজ দেয় 20 জন রে লয়া দাঁড়ায় থাকে একজন রে, ঠিক না? 19 জন ইচ্ছে, ঠিক না? হ্যাঁ, খামাকা ফুল কিনা পরে পুষ্কুনিতে ফালায়া দিয়া পরে, তারপরে করে কি প্রতিশোধ নেওয়ার জন্য যাকে ভালোবাসলো তাকেই গলায় ছুরি চালায়। আজ পর্যন্ত কত প্রেমিকের হাতে প্রেমিকা মরল, আর কত প্রেমিকার হাতে প্রেমিক মরল। মরে নাই না? সবাই হয় নাই? হ্যাঁ হ্যাঁ, কত মিন্নি এই পর্যন্ত প্রেমিককে জব করলো, ঠিক না? আবার কত প্রেমিকার হাতেও তো কত মিন্নি এই পর্যন্ত জব হইল। এটাই তো দুনিয়ার ছল। জানো তো না জান্নাতে কি রাখা আছে, কিরকম কোয়ালিটির, ঠিক না? মাটিরটা দেখেই পাগল, ঠিক না? জান্নাতেরটা তো খবরও নাই। চলো একটু ধারণা দিই, দেখি জিব্বায় পানি আসে কিনা। আসবো পানি জিব্বায়? দেখি। এতটুক বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। শরীর থেকে 4টা ঘ্রাণ বাহির হবে। যেইখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘের, মারলে 3 কিলোমিটার পর্যন্ত গ্রাউ হয়ে ফুলা উঠবে। এই সুতার লেহেঙ্গা না, আলোর সুতার লেহেঙ্গা। সমুদ্রের পানি কিরকম এখন? আরে বলেন না। হ্যাঁ, কি লোনা না, এত লবণ যে তিতা, জিহ্বায় লাগানো যায় না। একবার লাগাইলে 20 বার থুতু ফালাইলো ওই তিতা।
ওই নদীতে সমুদ্রে যখন থুতু দিবে তো আল্লাহ রসুল বলছে লাসারা আগবা, 7 সমুদ্র মিটা হবে। ওই কিতা পানিগুলোকে পরিবর্তন করে যদি থুতু মিটা বানাইতে পারে তো ডাইরেক্ট ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে? মনে একটার মুখে পানি এনে কোথেকে আইব? সারাদিন তো এয়ারফোন, আর কত পাও ধর্ম আমি এদের। আমি তো এদেরকে জান্নাতের যুবক বানাইতে চাই, আমি তো এদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, যে ফুর্তি জান্নাতে করবে। 120 ফিট তুমি লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। কয়টা? আজকে কয়টা আছে? একটু সুদর্শন এটুকুই আছে, ঠিক না? হ্যাঁ, ওটা দেখেই তো কতজনে ওড়না পেঁচাইতে চায়। আর 10টা যদি হইতো এই দুনিয়ায়, তাহলে মনে হয় সব তোমার পিছেই মরতো। আলা তৌলি আদম সিত্তুনা জিরাআ, 120 ফিট লম্বা। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। দুনিয়ার এটি সিঙ্গার, এটি সব সিঙ্গারা, একটাও সিঙ্গার না। সব কি সিঙ্গার? তো জান্নাতে আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তোমরা দুনিয়াতে? যাও, দুনিয়ার বড় বড় সিঙ্গার আমাকে চিনে। মরা গেছে মাইকেল জ্যাকসন, মেলে ও চিনত। আমি 6 বার গেছি ওর বাড়িতে, 6 বার। আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। তোমাদের চেনা বড় বড় সেলিব্রিটি চিনি। কয়জন রেসলার চিনো তুমি? রেসলার চিনো? চিনো না? যুবকরা চিনে। কয়জনের নাম জানো? কয়জনরে দেখছো? খালি ছবিতে দেখো, ঠিক না? আমি তো ওই স্টেডিয়ামে বয়ান করে আসছি, যে স্টেডিয়ামে ওরা রেসলিং খেলে।